রবিবারের সকালে ছেলের আবদারে বানিয়েছিলাম গোলাপি লুচি আর মিষ্টির দোকানের মতো টেস্টি আলুর তরকারি, আর সঙ্গে ছিল কয়েকটা রসগোল্লা। চলো প্রথমেই তাহলে তোমাদের সঙ্গে আলুর তরকারিটা শেয়ার করা যাক। প্রথমেই আমি এখানে 4টে আলু আর 2টো গাজর সেদ্ধ করে নিয়েছি। মিষ্টির দোকানের আলুর তরকারিতে শুধু আলু দিয়েই করে, কিন্তু সেটাকে আরেকটু হেলদি করার জন্য আমি 2টো গাজর সেদ্ধ করে নিয়েছি। আর আলুগুলো যেহেতু নতুন আলু, তাই খোসাটা ছাড়াইনি, খোসা সমেতই ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। আর সেটাই হাত দিয়ে এইভাবে আধ ভাঙা করে আলু আর গাজরটাকে ভেঙে নিচ্ছি। দেখো, একদম ম্যাশ করব না, হালকা হালকা করে একটু ভেঙে নিতে হবে। এরপরে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা বাটিতে আমি প্রথমে নিয়ে নিচ্ছি 2 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, এখানে নিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। এখন সব কিছুকে একটু মিশিয়ে নিয়েছি। এরপরে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দেব। মশলাটা বানানো হয়ে গেছে। এখন আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। আমি রান্নাটা সাদা তেলে করছি, তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো। এরপরে এখানে কয়েকটা ফোড়ন নিয়ে নিয়েছি, গোটা জিরে, ধনে, কয়েকটা গোটা গরম মশলা, তেজপাতা 2টো আর 4টে চেরা কাঁচা লঙ্কা। সেটা এখন দিয়ে হালকা করে একটু ভেজে নেব। দেখো, ফোড়ন থেকে একটা হালকা মিষ্টি গন্ধ বার হলে তারপরে আমি বানিয়ে রাখা মশলার পেস্টটা ঢেলে দিলাম। এরপরে কিছুক্ষণ আমি ওই মশলাটাকে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা কিছুক্ষণ এইভাবে আমাদের নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে আমি এখানে দিয়ে দেব টমেটো কুচি। এখানে আমি 2টো বড় সাইজের টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এরপরে টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় এর জন্য দিয়ে দিচ্ছি আমি এখানে 2 চামচ স্বাদ মতো লবণ। যতটা লবণের প্রয়োজন আমি এখনই সেটা দিয়ে দিলাম। এরপরে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। এতে করে টমেটোটা একদমই গলে যাবে। দেখো, ঢাকনাটা খুলে আমি এইভাবে খুন্তির সাহায্যে একটু হালকা করে প্রেস করে দিচ্ছি। এতে করে টমেটোটা একদমই গলে যাবে। আর যে তেজপাতা 2টো ছিল সেটাকে আমি তুলে নিলাম, ফেলে দিয়েছি। এখন ম্যাশ করে রাখা আলু আর গাজরটা দিয়ে ভালো করে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। মিষ্টির দোকানে কচুরি বা পরোটার সঙ্গে এই আলুর তরকারিটা ভীষণই টেস্টি লাগে। আর এইভাবে করে বানিয়ে নিলে বাড়িতেও খেতে খুবই সুন্দর হয়। দেখো, কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। এখন সব কিছুকে আরও একবার ভালো করে মিশিয়ে নেব। আলু আর গাজর তো মোটামুটি সেদ্ধই, খুব বেশিক্ষণ সময় লাগবে না। এখন ঢাকা দিয়ে আমি 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। দেখো, 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে গ্রেভিটাও বেশ ঘন হয়ে যাবে। যেইগুলো মনে হবে আলু বা গাজর একটু বড় বড় আছে সেগুলোকে খুন্তির সাহায্যে এইভাবে ভেঙে ভেঙে দিতে হবে। দেখো, দিলে গ্রেভিটা আরও বেশ ঘন ঘন হবে, সুন্দর হবে। সব শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ কাসুরি মেথি পাতা। এই মেথি পাতাটা দিলে এই আলুর তরকারির স্বাদটা কিন্তু একদম দোকানের মতো হয় আর খুবই সুন্দর একটা গন্ধ আসে। দেখো, দিয়ে সব কিছুকে মিশিয়ে নেওয়ার পরে সব শেষে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। এই শীতের যে কোনো সবজিতে ধনেপাতা দিলে গন্ধটা খুব ভালো হয়। এখন আমাদের মিষ্টির দোকানের মতো আলুর তরকারি একদম রেডি। দেখো, দেখতেও কত সুন্দর হয়েছে আর খেতেও খুব টেস্টি হয়েছিল। এখন লুচিটা ভেজে নেব। তার জন্য এখানে আমি 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি, তার সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য একটু লবণ দিয়েছি। এরপরে দিয়ে দেব সাদা তেল
এখানে 3 চামচ সাদা তেল আমি দিয়েছি। এখন ভালো করে ময়দার সঙ্গে সব কিছুকে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেব বিটের রস। এখানে আমি বিটটাকে মিক্সিতে পেস্ট করে ছাঁকনিতে ছেঁকে রসটা বার করে নিয়েছি। দেখো এই ছোট বাটি মেপে আমি 2 থেকে 3 বাটি রস দেব। 2 বাটি দিলাম, দিয়ে একটু মেখে দেখে নিচ্ছি কতটা লাগবে, যদি প্রয়োজন হয় আবার দেব। দেখো আরও 1 বাটি আমি বিটের রস দিয়ে দিয়েছি। সেটাকে ভালো করে মেখে নেওয়ার পরে এরপরে আমি জল দিয়ে আবারও ময়দাটাকে মেখে নেব। যতটা জলের প্রয়োজন এইভাবে অল্প অল্প করে দিয়ে তারপরে ময়দাটাকে মাখতে হবে। খুব বেশি নরম না হয়ে যায় তার জন্য অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটা মেখে নিলাম। এখন এই ময়দা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব লুচি করার জন্য। এরপরে হাত দিয়ে এইভাবে গোল গোল করে চাপটা করে এরপরে আমি লুচিগুলো বেলে নেব। যারা আমরা রান্নাবান্না প্রতিদিন করি তারা তো লুচি ভাজতে জানি, কিন্তু যারা প্রথম রান্নাবান্না করছে বা কখনো ভাজেনি, প্রথম লুচি ভাজছো, তাদের জন্য বলে দিচ্ছি। এইভাবে করে দেখো প্রত্যেকটা লুচি বেলে গরম তেলে এইভাবে ছেঁকে নিতে হবে। তেলটা আগে থেকে গরম করতে বসিয়েছিলাম। একটা একটা করে লুচি আমি এইভাবে ভেজে তুলে নেব। কোনো রকম ফুড কালার ছাড়াই বাজার থেকে নানা রকম কালারফুল সবজি কিনে এনে এই রকম অর্গানিকভাবে নানা রকম খাবার দাবার বানাতে আমার কিন্তু ভীষণই ভালো লাগে। আর বাচ্চারাও বেশ মজা পায়, ওরাও কিন্তু ঝটপট খেয়ে ফেলে। তোমরাও আমার মতো এইভাবে বানিয়ে দেখতে পারো। আমার আজকের সকালবেলার টিফিনের রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে বরাবরের মতো একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ।